গাইস, আজকে অনেক দিন ধরে অনেক কঠিন ভাবে অনেক ভাবনা চিন্তা করার পর আজকে আমি এইটা বুঝতে পারছি যে আজকালকার পোলাপাইন কেন তাদের মুরব্বীদের দেখলে কেন সম্মান দিতে চায় না। তাই আজকে অনেক দিন ধরে অনেক কঠিন ভাবে অনেক ভাবনা চিন্তা করার পর যখনই আমার মাথার মধ্যে এইটা আইসা পড়ছে যে কেন আজকালকার পোলাপাইন তাদের মুরব্বীদের দেখলে সম্মান করতে চায় না, তখনই আমি তোমাদের সাথে এইটা শেয়ার করতে আইসা পড়ছি যে কেন তাদের কেন আজকালকার পোলাপাইন তাদের মুরব্বীদের দেখলে সম্মান করতে চায় না। তো আজকের ভিডিওতে এইটা শেয়ার করবো না, ভিডিও না আজকের ভিডিও সহ পুরাটা গেম প্লের মধ্যে এইটা শেয়ার করব যে কেন আজকালকার পোলাপাইন তাদের মুরব্বীদের দেখলে তারা সম্মান করতে চায় না। তো লেটস গো টু দ্য ভিডিও। তো গাইস, তোমরা কিন্তু দেখতে পাইতেছো আমি কিন্তু গেমের ভিতরে আইসা পড়ছি। আর গাইস, আজকের গেম প্লেটা করবো ডাইরেক্ট ফাটাফাটি করে, আর সিনিয়রদের মান সম্মানটা দেবো একেবারে প্লাস্টিক করে। তো প্লাস্টিক করার আগে সর্বপ্রথম আমি একটা কিল করে নিই, কিল কইরা তারপরে তোমাদের সাথে একটা কিল কইরা তারপর তোমাদের সামনে তুলে ধরতাছি কেন আজকালকার পোলাপাইন তাদের মুরব্বীদের দেখলে সম্মান করতে চাই না। তো গাইস, একটা এনিমি আইসা পড়ছে আমার সামনে। তো গাইস, এইটারে আগে ডাইরেক্ট নক করে দিছি। তো আরেকটা এনিমি আইসা পড়ছে। তো গাইস, এইটারে আগে খাইয়ে নিই। তো গাইস, এইটা গুলাল ফালাই দিছে। তো আগে নকটারে ডাইরেক্ট ক্লিয়ার করলি। তো গাইস, এইটারে ডাইরেক্ট বইরা দিছি। তো এখন যেটা বলতেছি এইটা বলার আগে গুলালের ভিতরে তার আগে খাইয়া নেই দাঁড়াও। তো গাছ এইটার আগে খাওয়ার আগে গুলালটা ভাঙ্গা নেই। তো এই বেরা দিল। তো গাছ এইটার আগে খাইয়া নেই। তো সাববার বেড়া খাইয়া দিছি গাইস। তো এখন যেটা বলতেছি কিছুদিন আগে গাইস আমার বাড়ির উঠানে শীতের দিন, তো তাই রোদ্রে বসে আমার সামনে একটা চেয়ার থইয়া নিচে টোলে বসে আমি গেম খেলতেছি। তো এরই মধ্যে কি হয়েছে, তো আমার পাশের বাড়ির একটা কাকা পাশের বাড়ির চাচার আব্বুর স্ত্রী চাচার মা আর কি, আর আমার দাদি হই সম্পর্কে। তো উনি আসছে আমার কাছে। তো উনি যখন আসতে আমি কি করছি ভদ্রতার খাতিরে আমি যেই টুলটাতে বসেছিলাম, তো এই টুলটা ওনাকে দিয়ে আমি যখন চেয়ারে গেছি চেয়ারে গিয়ে যখন বসছি, উনি কি করছে টুলটাতে না বসে আমার গালে একটা তাপ্পর বসে দিচ্ছে। এটা কিছু হলো গাইস? এটা কিছু হলো? উনি যদি টুলটাতে না বসে চেয়ারেই বসবে, আমার বললেই তো হলো যে নাতি আমি টুলটাতে বসবো না, আমি চেয়ারে বসবো, তুমি টুলটাতেই বসে গেম প্লে করো। এইটা না করে উনি আমার গালের মধ্যে একটা তাপ্পর বসে দিচ্ছে। তাহলে কিভাবে বলেন আজকালকার পোলাপাইন মুরব্বীদের সম্মান করবে? কিন্তু গাইস, এইদিকে কিল কিন্তু কইরা ফেলাইছি আমি 3টা। আর ম্যাপটা হয়েছে কালাহারি ম্যাপ। কি ভাবতে পারতেছো গাইস, যেই ম্যাপটার মধ্যে কোনোদিন আইসা আমি একটা কিল করতে পারি না, এই ম্যাপটার মধ্যে আইসা এখন আমি কইরা ফেলাইছি 3টা কিল। তো বিষয় এইটা না, তো বিষয়টা হলো বিষয়টা হলো এখন আমি ভাবতেছি যেই দাদিটা আমার তাপ্পর দিছিল, এই দাদিটার ছেলে আমার চাচার সম্পর্কে কিছু কথা বলি। তো ওই দিন কি করছি গেম খেলে আসাইরা আর ভালো লাগতেছিল না তাই কি করছি, রাস্তার পাশে বইসা দোকান থেকে একটা বেনসন সিগারেট কিনছিলাম। তো সিগারেটটা জ্বালাইয়া খাইতেছি। তো হঠাৎ করে দেখি ওই চাচাটা আমার যে দাদিটা আমার থাপ্পড় দিছিল, ওই দাদিটার ছেলে আমার চাচাটা এই রাস্তার পাশ দিয়ে যাইতেছে। তো সচরাচর উনি সব সময় খায় আকিস বিড়ি। তো তাই আমি ভাবছি যে চাচা তো সবসময় আকিস বিড়ি খায়, বেনসন সিগারেট তো কোনোদিন কিনা খাইছে না। তাই আমি আমার হাতের সিগারেটটা 2 টান খেয়ে উনারে নিয়ে বললাম যে চাচা, আপনি তো কোনো সবাই বেনসন সিগারেট খান নাই, সবসময় আকিস বিড়ি খান, নেন আমি 2 টান খাইছি, বাকিটা আপনি খাইয়া ফেলেন। তো ভদ্রতার খাতিরে যখন এই সিগারেটটা নিয়ে উনারে দিছি, উনি কি করছে ভাতিজা হইয়া চাচারে সিগারেট সাদিস এই কথা বলে উনিও আমার গালে একটা থাপ্পড় বসাই দিছে। এটা কিছু হলো গাইস? যেই চাচাটা কোনোদিন আকিস বিড়ি ছাড়া একটা স্টার সিগারেট কিনা খাই নাই, ওই চাচাটারে আমি নিয়ে একটা বেনসন সিগারেট দিছি খাওয়ার জন্য ভদ্রতার খাতিরে। ওই চাচাটা আমাকে একটা থ্যাঙ্কস না জানায়া কি করছে আমার গালে একটা তাপ্পর বসাই দিচ্ছে। তাহলে কিভাবে ওদেরকে সম্মান করবো গাইস? তো এখন বলি উনার মেয়ের ঘটনাটা। তো উনার একটি ছেলে আর 2টি মেয়ে, এর মধ্যে একটি মেয়ে হলো আমার 1 বছরের ছোট আর একটি মেয়ে হলো 2 বছরের বড়। তো 2টা মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এর মধ্যে বড় মেয়ে যেটা, এটার উপর আমি একটু প্রেমিক নজরে তাকাইতাম। আর ওই মেয়েটাও বুঝে গেছিল আমি যে ওর উপর প্রেমিক নজরে তাকাই। তো হঠাৎ করে একদিন একটা ছেলে রাস্তার মধ্যে দাঁড়া দিছে। তো আমি এই রাস্তা দিয়ে যাইতাছি। তো হঠাৎ করে উনি আমার ডাক দিছে, তো ভাইয়া ছোট ভাইয়া এইদিকে এসো। তো আমি বললাম জি ভাই বলেন। তো মেয়েটার ছবি দেখায় বলে, তো এই মেয়েটা কি তুমি চিনো? তো আমি বললাম জি ভাইয়া চিনি তো, উনি আমার পাশের বাড়ির বড় আপু। তো বলে ভাইয়া
তুমি যদি এই চিঠিটা নিয়ে ওই মায়াটাকে দিতে পারো তাইলে তোমাকে একটা বেনসন সিগারেট কিলাবো। তো গাইস বেনসন সিগারেটের কথা শুনে লুপটা আর সামলাইতে পারলাম না। তারপর ওনাকে বলি ভাইয়া বাকি কাম পাকে, আগে সিগারেট কিনা দেন, তারপরে আমি চিঠিটা নিয়ে ওনার কাছে দিব। তারপর উনি সিগারেটটা কিনা দিল আর চিঠিটা হাতে দিল। চিঠিটা হাতে দেওয়ার পর যখনই আমি ওনার মানে আপুটার সামনে গিয়া বললাম যে আপু চিঠিটা, এই কথা বলার সাথে সাথে উনিও আমার গালে আরেকটা থাপ্পড় বসাই দিল। এই কথাটা বলতে দিল না যে আপু চিঠিটা ধরেন, এই ভাইয়াটা আপনাকে চিঠিটা দিয়ে দিছে, তার আগেই একটা থাপ্পড় বসাই দিল। এর কিছুদিন পরেই দেখি ওনারা দুইজনই মানে পার্কে বসে আবার পার্কের মধ্যে একসাথে বসে আবার পার্কের মধ্যে ফুচকা খাচ্ছে। তো এই কথাটা, এই দৃশ্যটা দেখার পরে আমার পায়ের রক্তটা একবারে মাথায় উঠে গেল। তখন আমি কি করলাম, এই সুন্দর দৃশ্যটাকে আমার ছোট্ট করে আমার মোবাইলে একটা ভিডিও করে রাখলাম। আর মনে মনে বললাম যে আপু ওই দিন ওই ছেলের চিঠি দেওয়াতেই আমার গালে তুমি থাপ্পড় দিলে, এখন মজাটা তোমাকে দেখাবো না, মজাটা দেখাবো আর কিছুদিন পর। এই বলে দুদিনের মধ্যেই ওর ছোট বোনটাকে আবারও আমি পটাই নিয়ে ওই পার্কের মধ্যেই গেলাম ফুচকা খাইতে। যাওয়ার পর যখনই টেবিলে বসে একজন আরেকজনের মুখে ফুচকাটা তুলে দেব, তখনই দেখি উনি আমাদের সামনে এসে বলে কিরে তুই আমার ছোট বোনকে নিয়ে এখানে কি করিস। এই বলে যখনই আমার গালের মধ্যে থাপ্পড়টা দিতে যাবে, তখনই উনার হাত রাতে ধরে বলি যে আপু একটুখানি দাঁড়ান, আমার কাছে সুন্দর একটা মুহূর্ত ভিডিও করা আছে। তারপর যখনই মোবাইল থেকে ভিডিওটা বের করে উনাকে দেখালাম, তখনই উনি শক। তারপর উনাকে বললাম যে আপু ওই দিন এই ছেলের দেওয়া চিঠি যখন আমি আপনাকে নিয়ে দিছিলাম, তখন আপনি আমার গালের মধ্যে কিছু না দিয়ে গায়ে একটা থাপ্পড় বসাই দিছিলেন। আবার ওই ছেলেকে নিয়েই এই পার্কের মধ্যেই আবার আইসা ফুচকা খাইছেন, তাইলে শুধু শুধু আমার গালের মধ্যে থাপ্পড়টা কেন দিছিলেন? তো এখন যদি আমাকে কিছু করেন আর আমাদের বিষয়টা বাড়ির মধ্যে জানান, আমিও এই ভিডিওটা নিয়ে আপনার আম্মুর কাছে দিয়ে বলবো যে চাচি এই যে দেখেন আপনার মেয়ে পার্কের মধ্যে বসে এই ছেলের সাথে কি করে। তারপরেই তো জমছিল খেলাটা। তারপর উনি বলে যে ভাই তোর পায়ে ধরে এই ভিডিওটা কোনোভাবে তুই আম্মারে দেখাস না, আম্মু যদি এই ভিডিওটা দেখতে পারে তাইলে তো আমার একেবারে মাইরাই ফালাইবে। তারপর আমিও বলি তাইলে আপু আমার একটা শর্ত আছে। তারপর বলে কি শর্ত? তা আমি বললাম তো আজকে যে এখানে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কোনোভাবে আপনি আপনার আম্মুর কাছে বলতে পারবেন না আর আমাদের কিচ্ছু করতে পারবেন না। তারপর উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তুই আমার বোনের সাথে যত খুশি তত প্রেম কর, আমি বাসায় কিছু বলবো না আর আমিও তোদেরকে কিছু বলবো না। তারপর আমি মনে মনে বলি যে আপু ওই দিন আপনার দাদু দিছিল একটা থাপ্পড়, তারপর দিছিল আপনার বাবা একটা থাপ্পড়, তারপর আপনিও শেষমেশ দিছিলেন একটা থাপ্পড়। সবগুলো থাপ্পড়ের প্রতিশোধ নিয়ে নিলাম একবার। তো এখন তোমরা বলো আমি কি ওদের সাথে এইসব কাজগুলো একদম ঠিক না, মানে ওরা কি আমার সাথে কাজগুলো ঠিক করছে? আর গাইজ এইদিকে কিল তো আমি কইরা ফেলাইছি 5টা গাইজ, না মানে কি বলবো গাইজ, আজকে এতটা ভাগ্য ভালো আমি কিভাবে হইছে এটা আমি নিজেও জানি না গাইজ। কারণ যে সোলার ম্যাপের মধ্যে আজকে পর্যন্ত একটা কিল আমি করতে পারি নাই, সেই সোলার ম্যাপের মধ্যে 5টা কিল করে ফেলেছি আর একটির সাথে আরেকটারেও নক করে ফেলেছি। তো এটা ইন্ডিশন লইতেছিল, এর সাথে এইটারেও বইরা 6টা কিল সম্পূর্ণ করে ফেলেছি। তো এখন আমি মেডিকেটটা কইরা নেই আর এর সাথে তোমরাও বইলা ফেলো যে আমি কি না মানে সত্যি কথাটা বাইরে দেখা না, মানে ওরা কি আমার সাথে কাজটা ঠিক করছে। তো গাইজ এর সাথে আরেকটা এনিমি হিসাব আছে। তো গাইজ এইটারেও বইরা দিয়া কিল কইরা ফেলাইছি 7টা আর আমার টিমমেটটা এদিকে নক হয়ে গেছে। তো গাইজ টিমমেটটা আগে রিভাইভ দেই, তো রিভাইভ দিতে গিয়ে আমিও উপরে চলে গেছি। আসলে গাইজ এখানে আমি যতগুলা কথা তোমাদেরকে বলছি সবগুলা কথার মধ্যে ভুল কিন্তু ছিল আমারই, এই কারণেই ডাইরেক্ট এনিমির হাতে মারাকে উপরে চলে আইছি।